ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিল বলে উল্লাস করেছিল ট্রাম্প ও নেতানিয়াহু। এমনকি শুরুতে খামেনি মারা যাননি এবং ভালো আছেন বলে জানানো হয়েছিল। এরপর ইরানি গণমাধ্যম জানিয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন। কিন্তু খামেনির জন্য ইরানে জানাজা ও দাফনের দিন তারিখ নির্ধারিত করা হলেও পরে আর সেটি করা হয়নি। যদিও খামেনির মৃত্যুর বিষয়টি এখনো মেনে নিতে পারেনি মুসলিম বিশ্ব। খামেনি নিহত হওয়ার খবরের পর ট্রাম্প ভেবেছিল যে ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু ট্রাম্পের ভাবনার ঠিক উল্টোটি ঘটেছে। খামেনির মৃত্যুর খবরের পর যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে আরো বেশি শক্তিশালী হামলা চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। ইতোমধ্যেই নতুন খামেনি হিসেবে ক্ষমতায় বসেছেন আলী খামেনিরই পুত্র মোস্তফা খামেনি, আর তিনি ক্ষমতা গ্রহণের পর থেকেই যেন আরো ভয়ঙ্কর রূপে বাবার হত্যার প্রতিশোধ নিচ্ছেন। তার নির্দেশে আরো বিধ্বংসী রূপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে একে একে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী। যদিও অনেকেরই ধারণা শত্রুদের এমন নাজেহাল মোস্তফা খামেনির নির্দেশে নয়, বরং তার বাবা আলী খামেনির নির্দেশেই হচ্ছে। এমনকি অনেকের ধারণা এখনো হয়তোবা বেঁচে আছেন তাদের প্রিয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর সেই বিষয়টি হঠাৎ আবার নতুন করে উস্কে দিয়েছে ইরানের প্রকাশিত এমন একটি ভিডিও যার শিরোনাম হলো খামেনি ইজ ব্যাক, অর্থাৎ খামেনি আবার ফিরে এসেছে। আর সেই ভিডিও নিয়েই হঠাৎ করে তোলপাড় হয় সামাজিক মাধ্যম। তবে কি প্রিয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সব গুঞ্জনকে পেছনে ফেলে বেঁচে আছেন? ভিডিওটি অ্যানিমেটেড হওয়ায় সরাসরি বিষয়টি প্রকাশ না পেলেও সেই ভিডিওতে উঠে এসেছে নানা বিষয়। সেই কার্টুনধর্মী ভিডিওটি শুরুতে দেখা যায় ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি একটি ছোট্ট শিশুকে জড়িয়ে ধরে আছেন, আর ঠিক সেই সময়ে ইসরায়েল ও মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের দিকে ধেয়ে আসে। এতে করে খামেনি নিহত হন বলে দেখানো হয়। অন্যদিকে ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্য থেকে খামেনির ছেলে মোস্তফা খামেনি তার বাবার আংটিটি তুলে নেন, এরপর আংটিটি নিজে পড়ে নেন। এর মাধ্যমে মোস্তফা খামেনির ক্ষমতা গ্রহণের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। এর পরের দৃশ্যে দেখা যায় ইরান থেকে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো পাল্টা ট্রাম্পের দিকেই ধেয়ে আসছে। এ সময় ট্রাম্পকে ভয়ে ঘামতে দেখা যায়। এই কার্টুন ভিডিওর মাধ্যমে ইরানি জনগণের মধ্যে লুকিয়ে থাকা আবেগ ও প্রতিশোধের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে মোস্তফা খামেনি জানিয়েছিলেন যে 10 রমজানে কুরআন পড়া অবস্থায় শহীদ হয়েছেন তার বাবা আলী খামেনি। তবুও তার প্রকাশ্যে জানাজা হওয়ার কথা থাকলেও তা আটকে যাওয়ায় এখনো তিনি বেঁচে আছেন বলেই ধারণা করেন তার ভক্তরা।